আপনার ইনভার্টার ব্যাটারি জলদি লো হয়ে যায়নি তাইলে আজকে ভিডিও আপনার লাগে। প্রিয় দর্শক, এই ইনভার্টারটায় ব্যাকআপ দেন না, বুঝছেন? এই ইনভার্টার ব্যাকআপ দেন না। ইনভার্টার আমি সব কিছু চাইলেছি, প্রবলেম মানে কোনোবাদি কোনো প্রবলেম নাই, কোনো নাট দিলে নাই, কুটি উঠি সব এভরিথিং সব ঠিক আছে, কিন্তু এই ইনভার্টারটা ব্যাকআপ দেন না। ব্যাটারিগুলো কিন্তু বেশ দিন হয়েছে না। তো এগুলোর মাঝে আমি টুকাইয়া বেমার একটাও হয়েছি ইনভার্টারে ব্যাকআপ না দেওয়ার কারণ। আর এই কারণটা কিন্তু বহুতো মানুষ আপনার মানুষের জানেন না। আজ আপনার এই কোন কারণে ইনভার্টারের ব্যাকআপ কমে যায়, ইয়ানি কম টাইমে ইনভার্টার লো মারি দেয়। চলো আজকে তাহলে আজকের ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তাই দেখতে হয় এগিয়ে একটা মাইক্রোটেকের ডিজিটাল 1100 মানে ওয়ার্ডের একটা ইনভার্টার, কিন্তু এই ইনভার্টারটায় বর্তমানে ব্যাকআপ কম দেয়। আর ব্যাকআপ হোম দেওয়ার অর্থ সারার আগে যে কোনো ইনভার্টারে যদি ব্যাকআপ হোম দেয় ইয়া চার্জে বেশ সময় যায় না, তো সারার ফার্স্টে তার এই খুঁটিটারে চেক করবা যে খুঁটির মাঝে মামর ধরছে নি ইয়া খুঁটির মাঝে জঙ্গারুঙ্গার ধরছে নি চেক করবা। তো এইটা মানে দেখতে হয় যে দরটা খুঁটি একদম পারফেক্টলি ঠিক আছে, কোনো তো মামর উমর কিছু ধরছে না। আর হামেশা খুঁটির মাঝে বেসেলিন নাই তো গ্রিজ লাগাই রাখা যাতে মামর ধরে না। তো সব সারার ফার্স্টে চেকিং হইল গিয়া ওটা। এর বাদে আপনি চেক করবা। আমি আপনাদের কইতাম চাই এগুলোর মাঝে আমি সব এভরিথিং দেখি লেছি, সব কিছু ঠিকই আছে, কিন্তু এই ইনভার্টারটা ব্যাকআপ দেয় না। ব্যাটারি কিন্তু খুব পুরানা নাই, 1-1.5 বছর আর ব্যাটারি 2 বছর ওই হিসাবে। কিন্তু এই ব্যাটারির ব্যাকআপ না দেওয়ার কারণ হইল গিয়া এই ব্যাটারিগুলো আমি মাথায় দিয়েছি পানি দিছিলাম বলে পানি 4-5 দিন আগে দিয়েছেন তারা পর্যন্ত দেখতে হয় তারা পানির কুটা হাবলিন ফুল দেখার। কিন্তু আমি আপনাদের কই বহুতো মানুষ আবার জানেন না যে পানি ইনভার্টার কতখান দিতে লাগে। পানি যদি কম থাকেও ব্যাকআপ কম দিব, আর পানি বেশ দিলেও ব্যাকআপ কম দিব। পানি এই যে একটা কোম্পানি লিমিট দিয়ে দিছে দেখো, এটা প্রত্যেক ব্যাটারির কুটির মাঝে লিমিট এগুলো আছে দেখো, ওই একটা লাল কুটা আর ওপরে দিয়ে একটা গ্রিন কুটা। তার মানে এই পানির ওয়াটার লেভেল ও তখানও দিয়া দিছে, উপরে দিয়ে গ্রিনের উপরে আইতো না আর তলে দিয়ে লালর তলে আইতো না। কিন্তু আমরা মানুষ জানি না, তো ফেনা কুলিয়ে ডালতে থাকি তো মিল মুখ ভরে না। তো মুখ বললে কি তো আমি এখান হয় এই যে গ্রিন চিহ্ন দিছে, যে গ্রিন চিহ্ন থাকার পর্যন্ত আবার ফরে এর উপরে আবার ফরে কিন্তু হয় এই মানে এই ব্যাটারির মাঝে 6টা বাঘ থাকে, বলা পাট অনেক পাট 6টা বাঘ থাকে। যে সময় এই গ্রিন চিহ্নের উপরে আপনি পানি দিলেইলা এই 6টা বাঘ তার হয়ে যায়, ওই হিসাবে এগুলো কানেকশন হয়ে যায়, যার কারণে কি ব্যাটারি পুরো চার্জ হয় না, ইয়া ব্যাটারি ব্যাকআপ দেয় না। গতিকে হামেশা ইনভার্টারের মাঝে পানি ডালতে সময় খেয়াল রাখবা এই যে গ্রিন চিহ্নের কুড়াটা আমি আপনাদের দেখাই, ওগুলো খুলি আমি আপনাদের দেখাই মানে পানিটা কী হিসেবে বড়া হয়েছে। দেখলে আমি মানে অনুমান হইবা আর ভিডিওটা দেখবা আর ভিডিওটা শেয়ার করবা যাতে এই জিনিস মানুষ দেখতে পারে। দেখতে হয় এই কুড়াটার মুখে একদম গুড়িতে এগিয়েছে পানি। তো পানির লেভেল কী হিসেবে রয়েছে আমি আপনাদের দেখাই। যেমন কি ওগুলো টাইট করি, আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাদের খুলিয়ে দেখাই। আর এগুলো টাইট করিয়া আপনাদের কুটার ওয়াটার লেভেল ও উপরের গ্রিন চিহ্ন আর তোলার লাল চিহ্নর মাঝখানেও থাকতো। এগুলো হামেশা খেয়াল রাখা। কিন্তু এগুলো এখন আমি এখন পুরা টাইট যখন করিলাই, টাইট করলে তো মানে তার দেখাত গেল তেও দেখো গ্রিন চিহ্ন ফারুইয়া আরও উপরে দিয়ে কতখান লাগিয়া বই রয়েছে। তো এই ইনভার্টারে ব্যাকআপ না দেওয়ার কারণ গিয়া ওটা। গতিকে হামেশা ওই এক জিনিস খেয়াল রাখবা ইনভার্টারের মাঝে পানি দিতে সময় যাতে তার এই মিটারের কুটিগু তার গ্রিন চিহ্নর উপরে যায় না ইয়া উপরে টুলির গিয়া লাগে না। হামেশা ওগু খেয়াল রাখবা আর ওগু খেয়াল ধরি তারে ওই হিসাবে ইনভার্টারের মাঝে পানি দিবা। তো গিয়ে আপনি তো ইনভার্টারে পরিপূর্ণ ব্যাকআপ দিব। আমি ওখানে কইতাম চাই এই গ্রিন চিহ্ন উপরে যাওয়ার পরে কিন্তু হয়তো ব্যাটারির মাঝে 6টা পার্ট থাকে। এই গ্রিন চিহ্ন উপরে পানি যাওয়ার পরে এই 6টা পার্ট মানে হয়ে গেল, তার মাঝে দিয়ে উপরে দিয়ে খানা সিস্টেম দিয়া থাকে। এই যে উষা লাইনগুলো থাকে ব্যাটারির মাঝখানো, এই উষা লাইনে দিয়ে খানা দিয়ে থাকে। যে সময় পানি হাবলিন 6টা লাইন হয়ে গেলে নানি এ সময় কিন্তু ব্যাটারি বরাবর মানে ব্যাকআপ হয় না, ইয়া চার্জ হয় না, এটা প্রবলেম। এখন আমি এটা থেকে ওদিকে সিরিঞ্জের দ্বারা পানি হাবলিন থেকে এই বাহরিয়া গ্রিন চিহ্নর তলে পুরোটারে আনবো। এখন আমি ও সিরিঞ্জ দিয়া কমপ্লিটলি ওদিকে ওগু থেকে মানে খুলিয়া টানি বাহরমু। তো গাইজ বর্তমানে তাতে হইতে আমি সিরিঞ্জ দিয়া একটার মানে পানি কমাইছি। আপনাদের ওয়াটার লেভেলটা দেখাই। তো ও দেখো এই খসুয়া গাড়টা আপনাদের দেখতে হইতে খালাটা কিন্তু মানে খসুয়ার তলে নামি গেছে, কিন্তু এগুন তোর একদম উপরে দিয়ে উঠাইল দেখতে হইতে এগুন তোর বহুত উপরে দিয়ে উঠাইল। ওই হিসাবে হাবলিন তোর ওলা আমি খসুয়ার তলে মিলাইমু। আর আপনাদের হামেশা খেয়াল রাখবা এই খসুয়ার উপরে যাতে গিয়া এগুলো টাচ হয় না, ধ্যান রাখবা ওই হিসাবে রইতো আপনাদের লাগে। আর তোরা কমাই দিবা, তার মানে ও লাল থেকে খসুয়ার মাঝখানে রইতো হামেশা খেয়াল রাখবা। এখন আমি হাবলিন তোরা কমাইমু আর এই ইনভার্টারটার ব্যাকআপ বাড়ি দিব। তাহলে গাইজ দেখতে হইতে আমি বর্তমানে 6টার কিন্তু কমাই দিছে। আপনাদের দেখতে হইতে আমি ওলা সাইডে থেকে দেখাই। তো দেখতে হইতে খালা আগু খসুয়ার তলে দেখাইনি, হাবলিন তো খালা আগু খসুয়ার তলে ওই হিসাবে দিবা। ওই হিসাবে খালা আগু হামেশা খসুয়ার তলে ফাইল রইতো, উপরে থাকক না লাগে মাসও 2বার দিবা। এগুলো দেখতে হইতে বেশি কমে গেছে।
তো আমি যেন আপনাদের কইছি যে পানি দিতে সময় পানি ওভার হইতো না কম হইতো না এটা আমার কথা না আমি কোম্পানির কথা দেখতে এটা কোম্পানি অন্য রেট দিয়ে দিছে তার রেট মানে কিনা ডেঞ্জার তোলে গেলে ডেঞ্জার জলদি দিতে হয় আর উপরে দিয়ে গ্রিন গ্রিন চিহ্নের উপরে দিয়ে কিন্তু আর দিতে হয় না তখন দিতে হয় ওগুলো তোলা কম হয়ে গেছে এখন আমি ও মিটার লাগাই দিন অবাধি ডালি দেখা ওগু আস্তে আস্তে উঠিব ওই হিসাবে আপনি দিবা আপনি খেয়াল রাখবা হামেশা ব্যাটারির মাঝে পানি পড়তে এটা জিনিস খেয়াল রাখবা আমি এখন ওগু দিমু দেখবা ওগুবাই মিটারটা উঠিব তোরা কম হয়ে গেছে ওদের মিটারটা তোরা উঠের তো ও হিসাবে দিবা ওদের মিটারটা উঠিছে আর যে গুড়গুড়ে দিলে তো মিলে না বেশিরভাগ ইনভার্টারে ব্যাকআপ না দেওয়ার কারণ হলেও গিয়া পানি বেশ হয়ে যায় যেতে পারলে মাঝে আর একটা জিনিস আপনার হয়তো আমার একটা জিনিস হামেশা খেয়াল রাখবা এই যে মিটার যেগুলো আছে এগুলো কোনো সময় জাম হয়ে যায় আপনি ও মিটার জাম হয়ে গেছে আর ওগুবাই আপনি পানি দিতে থাকবা ওবার হয়ে যাবে কিন্তু মিটার জায়গার থেকে লড়াই না আপনি হামেশা এই মিটারটারে ওলা খুলিয়া দেখবা যে এটা লড়াচড়া করেননি মানে তোর উপরে আপডাউন করেননি ওদের জেলা গেছে কি তোলে আবার লাগাইতে উপরে আই গেছে ওরা লড়াচড়া করেনি ওখানে ধ্যান রাখবা নাহলে প্রায় সময় মিটার কিন্তু জাম হয়ে যায় আর আমরা পানি অনুমান পাই না অনুমানিক হিসেবে বেশ কম ইয়া দিয়ে তুই দিই তো ওই হিসাবে হামেশা খেয়াল রাখবা ব্যাটারির মাঝে পানি গ্রিন চিহ্নর উপরে দিবা না এটা কোম্পানির কথা দেখতে এটা কোম্পানি লিখে দিয়েছে হর ব্যাটারির মাঝে আপনি তো মিটার মাঝে এই দাগ দুইটা দেখবা তো ইলাহাবাদ আপনি তোর প্রায় সময় চলি যাইব কিন্তু ব্যাটারি যে হিসাবে ব্যাকআপ দিতে লাগে এই হিসাবে দিত না চাই বহুতো মানুষে এই হিসাবে বেশ পানি বরিয়া মুখে মুখে পানি বরিয়ে গ্যাস চালায় কিন্তু চলি যাইব কিন্তু একটা ব্যাটারি যত সময় আপনার 10-12 ঘন্টা 8 ঘন্টা ব্যাকআপ দিতে লাগে অত সময় দিত না কিন্তু যদি হয় তোর এই মিটারের থেকে গ্রিন চিহ্ন থেকে উপরে আপনার পানি বেশ দিলেন কিন্তু হামেশা এটা জিনিস খেয়াল রাখবা তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি আপনার ভালো লাগবে শেয়ার করবা।